এই গহনাটা অসাধারণ কিন্তু লাগলো। মুকুটগুলো কেমন দামে আছে? এছাড়া তারা মায়ের যে গলার মালা হয় সেই মালাও রয়েছে, দেখতে পাচ্ছেন ছবি অলরেডি হাতে করে দেখাচ্ছে। এখানে পরপর প্রত্যেকটা জিনিস রয়েছে, কিন্তু বেল পাতার মালা রয়েছে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরডি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট। বন্ধুরা, আজকে একটা ইউনিক ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা এই মুহূর্তে রয়েছি গরানঘাট। একদমই তাই, গরানহাটাতে। আর গরানহাটা কিন্তু বিখ্যাত হচ্ছে আর্টিফিশিয়াল গহনার জন্য। সে আপনি ঠাকুরের গহনা হিসেবে ব্যবহার করুন বা ফটোগ্রাফির জন্য ব্যবহার করুন। যারা মডেল রয়েছেন, বিভিন্ন রকম গয়না অনেক সময় প্রয়োজন হয় সাজগোজের জন্য, সেই গয়নাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর বাড়িতে যদি বিগ্রহ থাকে বা কোনো কিছু হয়, তার যে গয়না মুকুট যে প্রয়োজন হয়, সেটা কিন্তু সম্পূর্ণভাবে এখানে পাওয়া যাবে। চলুন এই মার্কেটটা এক্সপ্লোর করি ও আপনাদের কাছে তুলে ধরি। চেষ্টা করব ম্যাক্সিমাম ইনফরমেশন দেওয়ার। কিভাবে আসবেন ভিডিওর মধ্যেই আপনাদের বলে দেবো, এছাড়া ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা গরানহাটার যে মেন গরানহাটার যে গলিটা, সেই গলিটায় যাচ্ছি। এখানে ম্যাক্সিমাম দোকানই কিন্তু জুয়েলারি বা আর্টিফিশিয়াল জুয়েলারি। তো এখানে আমরা এক্সপ্লোর করব এবং জানার চেষ্টা করব কি কি জিনিস পাওয়া যাচ্ছে, কেমন তার দাম রয়েছে, সেই সকল জিনিস। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা দোকানেই কিন্তু যে আর্টিফিশিয়াল গহনা রয়েছে, গোল্ডের জিনিস, ইমিটেশনের গহনা, সেগুলো কিন্তু প্রত্যেকটা দোকানেই ভর্তি রয়েছে। সামনে দুটো মন্দির রয়েছে, যেটা কিন্তু খুব সুন্দর, ভালো লাগছে। আর মেন হচ্ছে এখানে কিন্তু ইমিটেশনের যে গহনা হয় বা আর্টিফিশিয়াল গহনা, সেই গহনাগুলো কিন্তু রয়েছে এখানটায়। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঠাকুরের যে মুকুট হয়, সেই ঠাকুরের মুকুট, ছোট ছোট কৃষ্ণের মুকুট কিন্তু রয়েছে। রাধার মুকুট, কৃষ্ণের মুকুট, সব মুকুট কিন্তু রয়েছে। বিভিন্ন ধরনের জিনিসগুলো রয়েছে। এই যে 180 এই কানপাশা গুলো দেখছেন, এগুলো 150 করে এরকম আরো রয়েছে। ঠিক আছে, এটা বড়, এটা কটা? দুটো ভিতর দিকে আরো আছে। হ্যাঁ, নিয়ে আসবো। আচ্ছা, মুকুটগুলো কেমন প্রাইস হয়েছে? মুকুটগুলো কেমন দামে আছে? এইগুলো কেমন দামে রয়েছে? এটা 1450, এটা 1050, 1550। আর এই যে গলার সেট গুলো রয়েছে, মানে ঠাকুরের যে বেলপাতা এবং মালাটা রয়েছে একদম ধারে, হ্যাঁ, 1600 টাকা। 1600 টাকা। তো দেখতে পেলেন বন্ধুরা, এখানে কেমন দামে রয়েছে আপনাদের কাছে তুলে ধরলাম। আপনার ঠাকুরের গয়নার জন্য যে মার্কেট, সেই মার্কেটটা আপনাদের কাছে তুলে ধরছি। কেমন দামে রয়েছে সেই রেঞ্জটাও তুলে ধরছি। এটা আপনাকে দেখালাম হচ্ছে রায় জুয়েলার্সের। এখানে কিন্তু ঠাকুরের গহনা সুন্দর সুন্দর রাখা রয়েছে, যেগুলো আপনারা কিন্তু ঠাকুরের গহনা মানে ঠাকুরের জন্য কিনতে পারেন এখান থেকে। তো এই টোটাল রাস্তাটাই কিন্তু মানে এটা গরানহাটা, এখানে দেওয়াই রয়েছে গরানহাটা স্ট্রিট, কলকাতা। এখানে প্রত্যেকটা দোকানেই কিন্তু এই ঠাকুরের গহনা বা ইমিটেশন যে জুয়েলারি হয়, যেমন গ্যারান্টিযুক্ত রোডিয়াম গিল্টি পলিশ করা, এরকম পলিশ করা গহনাগুলো আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। পরপর প্রচুর দোকান রয়েছে। রেঞ্জ মোটামুটি যা দেখছি, মোটামুটি 100-150 থেকে শুরু হচ্ছে। আরও ছোট নিলে আরও কম দাম রয়েছে। এবার যেমন জিনিস নেবেন তার উপর, যত বড় তত দাম বেশি সেরকম। তবে কম্পারেটিভলি দাম কিন্তু এখানে অনেকটাই কম। চলুন আরো কিছু দোকান দেখা যাক। দেখুন এখানে কত সুন্দর কিন্তু গয়নাগুলো রাখা রয়েছে। এখানে প্রত্যেকটা জিনিস, ঠাকুরের যে মুকুট হয় সেই মুকুটগুলো রয়েছে পরপর। ঠাকুরের যে গয়না হয় সেই গয়নাগুলো রয়েছে, মুকুট রয়েছে, সবকিছু রয়েছে। এখানে কিন্তু আপনারা আসলে ঠাকুরের এই গহনা পেয়ে যাবেন। একটু দাম জানার চেষ্টা করবেন। দেখলেন বন্ধুরা, এই যে এটা দেখলাম কপারের ওপর।
তো দেখুন এখানে এই যে মুকুটটা দেখলাম, এই মুকুটটা কপারের ওপর কিন্তু রয়েছে, এটা 2000 টাকা দাম রয়েছে। এছাড়া তারা মায়ের যে গলার মালা হয় সেই মালাও রয়েছে, দেখতে পাচ্ছেন সৌভিক অলরেডি হাতে করে দেখাচ্ছে। এখানে পরপর প্রত্যেকটা জিনিস রয়েছে, কিন্তু বেল পাতার মালা রয়েছে, ফুলের মালা রয়েছে, বিভিন্ন ধরনের রয়েছে, বিভিন্ন সাইজের রয়েছে। ঠাকুরের গলার মানে গলার যে নেকলেস হয় সেটাও রয়েছে, মুকুটও রয়েছে, বিভিন্ন ধরনের রয়েছে। প্রত্যেকটাই কিন্তু অসাধারণ। দাম বিভিন্ন দামের আছে, সেই জন্য দামের রেঞ্জ প্রত্যেকটার আলাদা আলাদা করে বললেও মানে পোষাবে না। তার রিজন হচ্ছে যেটা পছন্দ হবে সেটা দাম আলাদা হতে পারে, তবে রেঞ্জ কেমন যাচ্ছে, কেমন দাম হতে পারে সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। এই মুহূর্তে আপনাদের এই যে দোকানটা দেখালাম, এটা হচ্ছে অপরূপা অর্নামেন্ট সেন্টার, 34/1 গড়ানাটা স্ট্রিট, কলকাতা। আমার কিন্তু সব থেকে বেশি ভালো লাগলো এই গহনাটা, অসাধারণ কিন্তু লাগলো। তো ডেফিনেটলি বন্ধুরা, আপনাদের যদি গয়না কিনতে লাগে ঠাকুরের জন্য, আপনারা চলে আসুন। এখানে কিন্তু একটার পর একটা দোকান রয়েছে, যেগুলো কিন্তু প্রত্যেকটাই অসাধারণ। মানে এখানে শুধু আপনার নিজের জন্য নয়, এখানে কিন্তু পারলে মানে চাইলে আপনাদের ব্যবসার জন্যও কিন্তু নিয়ে যেতে পারবেন। মানে আপনাদের যদি এরকম ধরনের দোকান থাকে, সেখানে কিন্তু আপনি বেচতে পারবেন এই ঠাকুরের গহনা। কি বলুন? ঠাকুরের সাথে সাথে যে আপনাদেরকে যেমন দেখানো, শুধু ঠাকুরের গয়না নয়, বিয়ে বাড়িতে পড়ে যাওয়ার জন্য বা যারা বললাম যারা মডেলিং করছেন তাদের যে গয়নার প্রয়োজন হয়, সেগুলো কিন্তু আপনারা সব কিছু এখানে পেয়ে যাচ্ছেন। নর্মাল সেট থেকে শুরু করে পরা সেট, হাতের পায়ের কালার, সমস্ত রকম গয়না কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, আর অ্যাড্রেসটা কোথায় সেটাও বলে দিচ্ছি। ডেফিনেটলি আপনারা কিন্তু গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তবে সব থেকে সোজা হচ্ছে শোভাবাজার মেট্রোতে নেমে আপনাকে গিরিশ পার্কের দিকে 2টো সিগন্যাল এগিয়ে যেতে হবে, তাহলে তারপর ডান দিকে মোড় ঘুরলে কিন্তু আপনারা চলে আসবেন এই গড়ানাটা। অথবা আপনি গিরিশ পার্কে নেমে শোভাবাজারের দিকে একটা স্টপেজ এগোলেই কিন্তু এই গলিটা পেয়ে যাবেন। এছাড়া আপনারা এই শোভাবাজার মেট্রো বা গিরিশ পার্ক মেট্রোতে নেমে অটো বা টোটো বললেও কিন্তু তারা পৌঁছে দেবে এখানে। তো বন্ধুরা, এদিকে হচ্ছে আপনার গিরিশ পার্ক মেট্রোটা পড়ছে, মানে এর ওপাশে রাস্তাটা। তো ওখান থেকে আপনারা অটো করে চলে আসতে পারবেন, অটোগুলো ওদিক থেকেই আসছে। এসে আপনাদের নামতে হবে দ্য ওরিয়েন্টাল সেমিনারি। ঠিক এর সামনে নেমে এই যে ডান দিকের যে গলিটা ঢুকে যাচ্ছে, এই গলিটার ভেতরেই কিন্তু এই গলিটাই কিন্তু গড়ানাটা স্ট্রিট। আর এখান থেকে কিন্তু গয়নার মার্কেটগুলো শুরু হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও দেখার সময় কিন্তু আপনারা অবশ্যই হাইপ দেবেন, কারণ আপনাদের হাইপ কিন্তু ভিডিওটাকে আরো অনেকের কাছে পৌঁছে দেবে। তো চলুন আপাতত এখানেই স্টপ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।